নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো এমন অনেক সেলাই পড়ে যেগুলো কিন্তু আমাদের খুলতে অনেকটাই সমস্যা সৃষ্টি করে। তো এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য দেখো আমি এখানে নিয়েছি একটা নেল কাটার, আর নেল কাটারের এই মাঝখানের অংশটা দিয়েই কিন্তু দেখো সেলাইগুলো তুলে দিচ্ছি। তো আবার অনেক সময় সূচ দিয়ে বা সেফটি পিন দিয়েও করা হয়, কিন্তু অনেক সময় হাতের কাছেও পাওয়া যায় না, আবার সাথে সাথে সেগুলো বেঁকেও যায়। তো এই সেলাইগুলো অনেকটা বড় বড় ছোট ছোট সেলাইগুলোও কিন্তু খুব সহজে এই নীল কাটার দিয়েই কিন্তু তোমরা তুলে ফেলতে পারবে। তো এইভাবে দেখো খুব সহজে কিভাবে উঠে যাচ্ছে, আর একটুও কষ্টও কিন্তু করতে হচ্ছে না, বা ছুরি কাঁচি এগুলোরও কিন্তু ইউজ করতে হচ্ছে না। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল হয়ে থাকে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো কত সহজে আমি সেলাইগুলো সব তুলে ফেলতে পারলাম। অনেক সময় আমরা বাটা মশলা খেতে পছন্দ করি, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি করার জন্য মিক্সিতে দিয়ে থাকি। কিন্তু অল্প মশলা যখন মিক্সিতে দিই খুব ভালো করে কিন্তু পেস্ট করা যায় না। তখন সেটা খেতেও যেমন ভালো লাগে না, দেখতেও কিন্তু ভালো লাগে না, গালে পড়ে কেমন একটা বিশ্রী লাগে। তখন দেখো এখানে আমি সব নিয়েছি জিরে, তারপর নিয়েছি আমি আদা, আর নিয়েছি এখন ধনে, যতটা আমার পরিমাণে লাগবে ঠিক আমি ততটাই করে কিন্তু নিচ্ছি। তারপর নিয়েছি কিছু গোটা মরিচ। তো এইভাবে কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা এখানে দিয়ে দেবে। তারপর লবঙ্গ আর এলাচটা নিয়ে নিয়েছি। তো অবশ্যই কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী নেবে। তারপর দেখো একদম শুকনো কিন্তু আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। তো এভাবে যদি তোমরা শুকনো গুঁড়ো করে নাও প্রথমে, তারপরে যদি জল দিয়ে পেস্ট করো খুব সহজেই কিন্তু হয়ে যাবে, একটুও কিন্তু টেনশানও হবে না, আর একেবারেই কিন্তু মিহি পেস্ট হবে। তো দেখো এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল, আমার পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু তোমরা মশলা তোমাদের পছন্দ মতো নেবে, আমার যেটা লাগবে আমি সেটাই নিলাম। তো দেখো কত ভালো পেস্ট হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো একেবারেই কিন্তু শিলে বাটা মশলার থেকেও সুন্দর পেস্ট হয়েছে। আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। দেখো অনেক সময় কিন্তু শাড়ির এই যে বড় বড় পাড়গুলো থাকে, এই পাড়গুলো তো প্লেট করতেই হয়, আবার কিন্তু অনেক রকম ডিজাইন করে কিন্তু সেফটি পিনও দিতে হয়, কিন্তু সেই সময় অনেকটা সমস্যাও হয়ে যায়। কারণ এই মোটা জায়গায় সেফটি পিন কিন্তু খুব সহজে লাগানোও যায় না। আবার অনেক সময় ভেলভেট থাকার কারণে কিন্তু আরও বেশি সমস্যা সৃষ্টি হয়, কারণ সেফটি পিনটা ঠিকঠাক করে ঢুকতে চায় না। অনেক সময় সেফটি পিনের মাথায় মরিচা লেগে যায়, আবার অনেক সময় বেঁকেও যায়। এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য দেখো এখানে আমি নীল কাটারের গায়ে এই যে মাঝে খাঁজ খাঁজ আছে, এই জায়গাটাতে এভাবে খুব ভালো করে আমি কিন্তু ঘষে দিচ্ছি। আর তার ফলে কি হবে, সেফটি পিনটা কিন্তু খুব ভালোভাবে সুচালো হয়ে যাবে, একটুও টেনশন থাকবে না, আর এটা কিন্তু মরিচাও উঠে যাবে। দেখো সেফটি পিনটা আমি একটু ভালো করে ঘষে নিয়েছি, এবার খুব সহজে দেখো এভাবে আমি কিন্তু সেফটি পিনটা পরিয়ে নিতে পারছি। তার ফলে আমার কিন্তু ভেলভেটটাও যেমন নষ্ট হবে না বা একটুও উঠবে না, আবার কিন্তু সহজেই ছোটো সেফটি পিনেও কিন্তু আমরা লাগিয়ে নিতে পারবো। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হয়ে থাকবে, আর যদি হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলো না। অনেক সময় দেখা যায় আমরা হোস্টেলে বা মেসে থাকি, তখন আমাদের কিন্তু বেলুন চাক্কি থাকে না বা বেলুন কাঠিও থাকে না, এমন প্রবলেমও কিন্তু ফেস করতে হয়। তখন আমাদের রুটিও খেতে ইচ্ছা করে, আবার অনেক সময় লুচি পরোটা এগুলোও খেতে ইচ্ছা করে। তো রুটি লুচি পরোটা এগুলো যদি খেতে ইচ্ছা করে, তো এভাবে কিন্তু তোমরা থালার উপরে বেলুন চাকি বেলুন কাঠি ছাড়াই কিন্তু তোমরা বেলে নিতে পারবে। এখানে আমি বেলুন কাঠির ইউজ করেছি, অবশ্যই তোমরা কিন্তু একটা গ্লাস দিয়েও বেলতে পারবে, আবার মোটা লাঠি দিয়েও কিন্তু বেলতে পারবে, আবার তোমরা বোতল দিয়েও কিন্তু বেলতে পারবে। যে কোনো কিছু দিয়েই কিন্তু এভাবে খুব সহজে কিন্তু তোমরা রুটি লুচি পরোটা এগুলো কিন্তু বানিয়ে নিতে পারবে। তাই বলে যে টিপসটা সবাইকে অ্যাপ্লাই করতে হবে তেমন কিন্তু কোনো কথা নেই, যাদের কাছে কিছুই নেই তারা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারে। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো দেখো খুব সহজে কিন্তু আমি এভাবে থালার উপরে বেলুন চাকি ছাড়াই কিন্তু রুটিটা তৈরি করে নিতে পারলাম। এবার তোমরা যেমনভাবে শেখার দরকার হয় বা যতটা পাতলা করার প্রয়োজন ঠিক ততটা কিন্তু পাতলা করে নিতে পারো। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো এখানে একটা নিয়েছি
ক্রিম। আর এরকম অনেক ক্রিম আমাদের বাড়িতে পড়ে থাকে, আমরা কিন্তু নষ্ট হয়ে গেছে বলে শুধু নয়, আমাদের ফুরিয়ে গেছে বলে কিন্তু ফেলে দিই, কিন্তু এই ক্রিমটা দিয়ে কিন্তু আমরা 3-4 দিন কাজে লাগাতে পারি। তো সেটা কিভাবে সম্ভব? দেখো, এই ক্রিমটা কিন্তু আমি চেপে চেপে এভাবে বের করছি। তো এই চেপে চেপে বের করছি কিন্তু বেরোচ্ছে না, কারণ অনেকটাই কিন্তু কম হয়ে গেছে ক্রিমটা, সেই জন্যই বেরোচ্ছে না। এবার নিয়েছি একটা কাঁটা চামচ, অবশ্যই কাঁটা চামচের ব্যবহারটা করতে হবে। তারপরে এই সাইডটা ঢুকিয়ে দেখো এইভাবে কিন্তু টেনে দিচ্ছি। আমার মুখে বলার থেকে হাতের দিকে ফলো করলে কিন্তু তোমরা বেশি করে বুঝতে পারবে ঠিক কতটা সুন্দরভাবে আমি কিন্তু কাজটা করছি। তো এইভাবে যখন করব তখন কিন্তু যত ক্রিম আছে সবই কিন্তু উপরের দিকে উঠে চলে আসবে। দেখো উপরের দিকে উঠে আসছে, আর তোমাদেরকেও বের করেও আমি দেখাচ্ছি ঠিক কতটা ক্রিম বের হচ্ছে। আমি সব ক্রিমটা বের করব না, আমার যেটুকু প্রয়োজন আমি কিন্তু সেটুকুই বের করে নিচ্ছি। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। চলো পরের যে টিপসটা শেয়ার করব। দেখো অনেক সময় কি হয়, আমাদের সকালবেলা রুটি তৈরি করতে হয় টিফিনে। অনেক সময় তাড়াহুড়োর কারণে কিন্তু আমরা রুটি তৈরি করতেও পারি না, আবার বাড়ির লোকজন কিন্তু না খেয়েও থাকে, আবার বাচ্চারাও কিন্তু না খেয়েও চলে যায়। তো এরকম কিন্তু হয়েই থাকে। তো তোমরা যদি এরকমভাবে রুটি তৈরি করে 5 থেকে 10 সেকেন্ডের মতো রুটিটা সেঁকে তোমরা নিতে পারো, নিয়ে তারপর এভাবে দেখো একটা থালার ওপরে কিংবা কোনো একটা ঝাড়ির ওপরে যদি যদি তোমরা বিছিয়ে দাও, খুব সহজে কিন্তু রুটিটা ঠান্ডা হয়ে যাবে। আর তারপর সেই রুটিটা তুলে তোমরা কিন্তু কৌটার মধ্যে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো। তারপর তোমাদের প্রয়োজন অনুযায়ী সেই রুটিটা কিন্তু বের করে করে তোমরা খেতে পারো। একদম গরম করে একদম নতুনের মতো কিন্তু সেঁকে তোমরা নিতে পারো। অবশ্যই তোমরা কিন্তু টিপসটা অ্যাপ্লাই করো, খুবই হেল্পফুল টিপস, আর আমি কিন্তু নিজেও করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো 5 থেকে 10 সেকেন্ডের মতোই কিন্তু ভেজে নিয়েছি, তারপরে কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু রুটিটা আগের মতো হবে না, রুটিটা কিন্তু ভাজা রুটি হয়ে যাবে। সেই জন্য 5 থেকে 10 সেকেন্ডের মতো ভেজে সেটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে তারপর কৌটাতে ভরতে হবে। বাঁধাকপি খেতে আমরা সবাই পছন্দ করি, কিন্তু বাঁধাকপি কুচানো কিন্তু অনেকটাই সমস্যার ব্যাপার, কারণ অনেকেই আছে যারা বটি দিয়ে কুচাতে পারে না ঠিক করে, আবার ছুরি দিয়েও কিন্তু ঠিক করে কোচানো যায় না। সবথেকে বেশি সমস্যা হয় বটি দিয়ে কোচাতে, কারণ বটিটা কিন্তু অনেকটাই ধার হয়। তো এইভাবে কিন্তু আমরা অনেক সময় ঝিরিঝিরি করে কাটতেও পারি, আবার কিন্তু পারিও না। তো এমন হয় বিশেষ করে যারা নতুন গৃহিণী তাদের ক্ষেত্রে। তো খুব সহজেই দেখো কিভাবে বাঁধাকপিটা কাটা যাবে। এখানে আমি নিয়েছি একটা কামড়ি ক্লিপ। তো ক্লিপটা অবশ্যই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর নিয়েছি। তোমাদের যে দিকটা সহজ মনে হবে সেই দিকটা কিন্তু তোমরা এইভাবে ক্লিপটা লাগিয়ে দিতে পারো। তারপরে দেখো এইভাবে ধরে নিলাম ক্লিপটা, তাহলে আমার সামনে কিন্তু আঙুলটাও যাচ্ছে না, আর কোনো রকম টেনশানও কিন্তু হচ্ছে না। দেখো ঝিরিঝিরি করে কিন্তু আমি কেটে নিতে পারছি আমার পছন্দ অনুযায়ী। তো নিজেদের পছন্দ অনুযায়ী অবশ্যই কিন্তু বাঁধাকপিটা কুচিয়ে নিতে পারো। তো ছুরি দিয়ে কাটতে যতটা সুবিধা হয়, বটি দিয়ে কাটতে কিন্তু তার থেকে দ্বিগুণ কষ্ট হয়। তো যারা বটি দিয়ে কাটে তারা জানে যে কতটা হাত কেটে যাওয়ার ভয়টা থাকে। তো ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুল